জামায়াতকে জাতীয় নির্বাচনে ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ইসিতে বৈঠক শেষে ডক্টর তাহেরের হুঁশিয়ারি, প্রশ্নের মুখে লেভেল প্লেয়িং ফিল্ড। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন উদ্বেগ, আশঙ্কা ও সন্দেহ ক্রমেই বাড়ছে, ঠিক সেই সময় নির্বাচন কমিশনে গিয়ে স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন যদি অ্যারেঞ্জড বা সাজানো নির্বাচন হয় তাহলে শুধু একটি দল নয়, পুরো বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে। এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, আসন্ন নির্বাচন কতটা অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে যাচ্ছে। ইসির সঙ্গে বৈঠক, কি বলল জামায়াত? বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর তাহের জানান, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে তারা নির্বাচন কমিশনের কাছে কয়েকটি সুস্পষ্ট প্রস্তাব ও অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা ফেয়ার নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রস্তাব দিয়েছি। এতে ভোট গ্রহণের স্বচ্ছতা বাড়বে এবং বিতর্ক কমবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রযুক্তিগত প্রস্তাব নয়, বরং নির্বাচন ব্যবস্থার ওপর আস্থার সংকটের প্রতিফলন। দ্বৈত নাগরিকত্ব ও মনোনয়ন প্রশ্নে অভিযোগ। ডক্টর তাহের অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের 12 থেকে 13 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকার তথ্য থাকা সত্ত্বেও তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তার ভাষায়, প্রার্থিতা যাচাইয়ের ক্ষেত্রে একটি প্রশাসনের বৈষম্যমূলক আচরণ স্পষ্ট উদাহরণ। তিনি বলেন, একদিকে কিছু প্রার্থীকে বাড়তি নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে, অন্যদিকে অন্য দলগুলো সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ডক্টর তাহের আরও অভিযোগ করেন, একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করা হচ্ছে, যা সরাসরি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের শামিল। তিনি যদিও নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক মহলের এই অভিযোগকে ক্ষমতাসীনদের ঘিরে চলমান সমালোচনার ধারাবাহিক অংশ হিসেবেই দেখা হচ্ছে। এসপি ডিসি তালিকা প্রসঙ্গে অবস্থান। এক প্রশ্নের জবাবে ডক্টর তাহের পরিষ্কার করে বলেন, আমরা কোনো এসপি বা ডিসির তালিকা দেইনি। প্রশাসনের রদবদলের বিষয়ে আমরা কোনো চাপ সৃষ্টি করিনি। এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে জামায়াতের অবস্থান আবারও স্পষ্ট করেন। তারেক রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ব্যাখ্যা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত নেতাদের যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠলে ডক্টর তাহের বলেন, তারেক রহমানের সঙ্গে আমাদের কোনো ফরমাল বা রাজনৈতিক বৈঠক হয়নি। এটি ছিল কেবল একটি সমবেদনার সাক্ষাৎ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ব্যাখ্যা দিয়ে জামায়াতে ইসলামী নিজেদেরকে স্বাধীন রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চেয়েছে। একতরফা নির্বাচনের আশঙ্কা। একতরফা নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর তাহের বলেন, গত কয়েকদিনে সরকারের আচরণে শুধু আমাদের নয়, দেশের প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি শক্ত ভূমিকা না নেয় তাহলে নির্বাচন নিয়ে আস্থা আরও কমে যাবে। অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা। বাংলাদেশের নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, একাধিক জাতীয় নির্বাচন বিতর্ক ও অংশগ্রহণ সংকটে পড়েছে। বিরোধী দল ও আন্তর্জাতিক মহল বারবার প্রশ্ন তুলেছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর অভিযোগকে অনেক বিশ্লেষক রাজনৈতিক বক্তব্যের বাইরে একটি কাঠামোগত সমস্যার ইঙ্গিত হিসেবে দেখছেন। জামায়াতে ইসলামী ভালো রাজনীতির দাবি। জামায়াতে ইসলামী বরাবরই দাবি করে আসছে, তারা সহিংসতা নয়, নীতি ও আদর্শ ভিত্তিক রাজনীতি চায়। অবাধ সুষ্ঠু নির্বাচনই তাদের মূল দাবি। সাম্প্রতিক সময়ে দলটি নির্বাচনী সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা, ভোটারদের নিরাপত্তা এই বিষয়গুলোকে সামনে এনে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, জামায়াত নিজেকে এখন একটি সংস্কারপন্থী ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে। জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা। বিভিন্ন রাজনৈতিক সূত্র ও নির্বাচন বিশ্লেষকদের মতে, যদি নির্বাচন তুলনামূলক গ্রহণযোগ্য হয় এবং জোট রাজনীতিক সমঝোতা কার্যকর হয়, তাহলে জামায়াতে ইসলামী সংসদে গুরুত্বপূর্ণ সংখ্যক আসনে বিজয়ী হতে পারে। একাধিক রাজনৈতিক বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াত এককভাবে সরকার গঠন না করলেও ক্ষমতার ভারসাম্য নির্ধারণে কিং মেকার ভূমিকা নিতে পারে। ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন ও সমালোচনা। এদিকে দেশের রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক ও গবেষণা প্রতিবেদন বলছে, ভারত বাংলাদেশের একটি নিজস্ব স্বার্থনির্ভর রাজনৈতিক কাঠামো টিকিয়ে রাখতে চায়। নির্দিষ্ট কিছু দলকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রাখতে তারা কূটনৈতিকভাবে সক্রিয়। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী বরাবরই বলে আসছে, বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে, কোনো বিদেশি শক্তি নয়। বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা। বিএনপির বিরুদ্ধেও সমালোচনা রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একদিকে বিএনপি গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে তারা ভারতের সঙ্গে গোপন যোগাযোগ বাড়াচ্ছে। এমন অভিযোগ উঠছে কিছু বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি সমর্থকের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে কিনা সে প্রশ্ন উঠছে। এ বিষয়ে জামায়াত সমর্থক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বড় প্রশ্ন, নির্বাচন কোথায় যাচ্ছে? সব মিলিয়ে সামনে বড় কয়েকটি প্রশ্ন। নির্বাচন কমিশন কি সত্যিই স্বাধীনভাবে কাজ করতে পারবে? প্রশাসনের নিরপেক্ষতা কতটা নিশ্চিত হবে? ভোটাররা কি নির্বিঘ্নে ভোট দিতে পারবে? ডক্টর তাহেরের ভাষায়, সাজানো নির্বাচন হলে ক্ষতি হবে শুধু দলগুলোর নয়, ক্ষতি হবে রাষ্ট্রের, গণতন্ত্রের এবং ভবিষ্যৎ প্রজন্মের। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন বাড়ছে, তখন জামায়াতে ইসলামীর এই বক্তব্য একটি সতর্কবার্তা হিসেবেই সামনে এসেছে। নির্বাচন কমিশন কতটা দৃঢ় ভূমিকা নেয়, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকে, আর রাজনৈতিক দলগুলো কতটা সংযম দেখায়, তার উপরই নির্ভর করছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা। এই একটি বিষয় স্পষ্ট, এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।